কাটাও কাটাও। যে মাছের আশায় আমরা ছিলাম, যে মাছের আশায় আমরা ছিলাম। হ্যাঁ, বড়টা একদম শেষে। হ্যাঁ, নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বেলা 11টা বাজে আর আমরা যাচ্ছি সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। সঙ্গে থাকুন। বড়শিতে 4 গাথা কমপ্লিট হয়ে গেছে। আজকেও 4 রয়েছে আমাদের গাবদানা মাছ। কাঁকড়া পড়িস ভালো। সামনেই বিদ্যাধরী নদী। চলে এলাম বিদ্যাধরী নদীতে। আজ আমাদের গন্তব্য এই দিকে, উত্তর দিকে যাব। বেশ খানিকটা যেতে হবে। তো নদীতে পাঙাশ মাছ এসছে, এখন দেখা যাক কি হয়। প্রায় এসে গেছি আমাদের গন্তব্যে আজকে। আর বসিও ফেলা হবে, তার আগে একটু জল দিয়ে নেওয়া হচ্ছে। জল দিলে কি হয়, জড়ায় না পড়ার সময়। এখানে নামালে হবে না, না তোমার তাহলে কোথায় হবে? পড়লো বসছি। বড়শি ফেলে অপেক্ষা করছি নদীর মধ্যে, কিন্তু প্রকৃতি রং বদলাচ্ছে। দেখতে দেখতে মেঘলা হয়ে গেল, এদিকে একদম কালো হয়ে গেছে মেঘ। বৃষ্টিও হচ্ছে, দূরে বোঝা যাচ্ছে। তো এখানেও আসতে পারে। আর আমরা এই মুহূর্তে রয়েছি একদম সেই পাখির জঙ্গলের পাশে, বালির দ্বীপ। বর্ষা শুরু হয়ে গেল আর আমাদের বড়শি টানাও এবার শুরু হবে। এখন বৃষ্টি খুব জোরে না হলেই হয়। অবশ্য বৃষ্টি হলে খারাপ লাগছে না, গরম পরিবেশ তো। বৃষ্টি ভালোই হচ্ছে বৃষ্টি। ভালোই লাগছে। তোর না বড় মাছ বাঁধিছে, দেখো টানছে। কি বলে তুই, টানছে নাকি? আরে দোন কি ওরম দোলা দেয় নাকি? টানছে। জাল ফের করছে তো, মনে হচ্ছে কাজ হয়ে গেছে। বড় না? এই তো মাছ এসে গেছে। শোনো বাবু, খতরনাক খতরনাক মাছ। মাছ আছে ভিতরে না? কি করলে এটা? এদের তো ধরা যাবে। মাছগুলো আসলে ভয়ঙ্কর মাছ, ওর জন্য সাবধান থাকা লাগে। কামড় দিলে তো একদম অবস্থা খারাপ। থুতথুড়ি বাদিস 1.20। এই তো ট্যাংটা একদম মাছের পরিবেশ কিন্তু আজকে। ওয়াও, ট্যাংরা মাছ আছে, এই বড় আছে। চল কথা, নদীতে পাঙাশ আসছে, তা কখন উঠবে?
এটা কি আজকে সব এরকম লম্বা লম্বা আসছে কেন গো? সব লম্বা লম্বা, এগুলো খুব মনে হয় কামড়ায় এরকম। যত সাপ জাতীয় জিনিস আছে সবই কামড়ায় তোর। আচ্ছা ভিতরে ঢুকাবো। হ্যাঁ বাহ, এটা বড় প্রজাতির একটা মাছ। পাঙাশ চাই, পাঙাশ। এই বর্ষায় পাঙাশের উপযুক্ত পরিবেশ এখন। আচ্ছা মাছ কিন্তু একটা দেখা যাচ্ছে ঘুরছে জলের নিচে। এই এর লেজ কেটে নিয়েছে কিন্তু এ বেঁচে আছে এখনো। আর দেখো কি অবস্থা, লেজ খেয়ে নিয়েছে কাঁকড়ায়। একে লেজ কেটে নিয়ে চলে গেছে কাঁকড়ায়, কিন্তু বেঁচে আছে এখনো। বাহ, আবারও এই এসে চর ভোলা না, আগেরটাও তো বোধহয় চর ভোলাই ছিল। চর ভোলা আবারও না, এটা গাগরা। মাছ উঠছে, তবে বড় চাই, বড় চাই, বড়। বাহ বাহ বাহ, আবার এটা কোটে বলা। বাহ, তুমি তো প্রতিবেশীতে তুলছো নাকি গো? সুন্দর। আমাদের ডোনের পথ দিয়ে আর ভাসে না, ট্যাংরা ভাসবে না। চলে গেল একটা মাছ। কি গো, মাছ না, মাছের মতোই তো মনে হচ্ছিল, দোলাচ্ছিল কিরকম। মাঝে মাঝে গাগরা আসছে তাল ঠিক রাখার জন্য। বড় মাছ কোথায় গেল? ইয়ে কি করে টানে, এতো না, এত ছোট মাছের টান বুঝতে পারছো তুমি এই ভোলার ভিতরে? আচ্ছা ভোলা, তবে মনে হচ্ছে মাছ আছে বসিতে। পাঙাশ পাঙাশ পাঙাশ, সাবধানে, কাটাও কাটাও কাটাও। যে মাছের আশায় আমরা ছিলাম, যে মাছের আশায় আমরা ছিলাম। পাঙাশ, পাঙাশ, বছরের প্রথম পাঙাশ। ওই জায়গাটাই পাঙাশ পড়ে, ওই যে জায়গাটা কেজি কানে হবে। একটা আছে, খটখট করে টানছে। কে ডাকলো, পাঙাশ না এ বলতে পারলাম না। ভোলা, বাহ, এখানে জালের নৌকা। বাদিছে জালের সাথে। আচ্ছা মাছ, আবার মাছ। মাছ হতো, এই জাল উঠে গেছে একদম দোনের উপরে, নাহলে দেখতে মাছ হতো। হ্যাঁ বড়টা একদম শেষে। হ্যাঁ কি হলো ব্যাপারটা? কেন টানছিল নাকি? টানতেছে না, কিন্তু একটা মানে ভাষা ভাষা। বাহ,
এইবার ভালো দেখাচ্ছে, এটা আগেরটার থেকে বড় আছে। শেষ বসিটা মাটির গায়ে গেছে বলে শেষ। আচ্ছা বসি শেষ। তো এই হচ্ছে মাছ, দুটো পাঙাশ, খারাপ না সাইজ একেবারে। এই জায়গাটা জাল ফেলেছিল আর জাল গিয়ে পুরো উঠেছিল আমাদের বসির উপরে। তো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে।